যে দর্শনকে কেন্দ্র করে এই পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর মধ্যে 5 জন হলো যে আসামি। 5 জনের মধ্যে একজন হলো যে হিন্দু ধর্মের, একজন হিন্দু ভাই, আর 2 জন হলো যে চাকমা, আর 2 জন হলো যে মারমা। তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মসজিদটা কেন ভাঙা হলো? তাহলে বুঝতে হবে এই পাহাড় নিয়ে দেশি বিদেশি একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। তে আমি একজন বাঙালি হিসেবে এখানে পাহাড়িকে যেমন থাকতে হবে, আমি বাঙালিকেও থাকতে হবে। আর সেনাবাহিনী এখানে পাহাড়ি বাঙালি জানমাল নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছে। কিছু থেকে কিছু হলে সেনাবাহিনী চলে যেতে হবে, এই কথাটা কেন আসতেছে? যেই পরিস্থিতি দেখলাম এটা খুবই ভয়াবহ অবস্থা। প্রথম দিনের কার্যক্রম যদি আমি আমার পেজে তুলে ধরছি, রাস্তায় বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছে। পাশাপাশি আমি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ ভাই যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা খুব তৎপর ছিল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা তারা নিশ্চিত করছে। তারপরেও কিছু কিছু জায়গাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমি নিজেও লক্ষ্য করছি। এগুলাকে আসলে আমরা এজ এ সাধারণ মানুষ হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে পর্যন্ত আমরা এখনো বন্দী অবস্থায় আছি, যদিও কিছু আমরা যেটা শুনতেছি এখন আর্মিরা প্রটোকল দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। তার কাছে সময় মূল্য দুটাই বেশি, জীবন তো অবশ্যই আগে, এই জন্য তো আমরা যাই নাই রিস্ক নিয়ে। তারা 44 ধারা জারি যখন দিচ্ছে আমরা রুমে বসেছিলাম, আমরা রিস্ক নিয়ে যাই নাই। অবশ্যই জীবনের মূল্য বেশি। এখন এই সমাধানটা কি চান আপনারা? আর সমাধান আসলে এখানে যারা আছে প্রশাসনে তারাই সমাধান করবে। আমরা চাই আমরা যেন আমাদের নিরাপদ যে স্থল, যে বাসস্থান, সেখানে আমরা যেতে চাই। তারা বলতেছে যে যারা শহরে ছিল তাদের মুভমেন্টটা আগে করার জন্য, কারণ শহর যদি খালি না করে সাজেকের বাসগুলো শহরে ঢুকতে পারবে না। ওই বাসগুলো ওইখানে ঢুকলে ওদেরকে তুললা সহজ হবে, এজন্য আমাদেরকে আগে তারা পাঠাইয়া দিছে। এর জন্য শহর খালি করছে, আমাদেরকে আগে পাঠাইয়া, এই কথাটা তারা বললো। তবে আসলে বাস্তবে আমাদের যে দুর্ভোগটা আছে সেটা এখন আমাদেরকে মেনে নিতে হবে যাত্রী হিসেবে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তবে বাচ্চা এবং মহিলা যারা আমাদের যাত্রী হিসাবে আছে তাদের জন্য যদি কোনো একটু ব্যবস্থা করা যায়, যেহেতু 1-2 জন অভিভাবক তো তাদের সাথে আছে, তারপরে জন্য দূরের থেকে খাবার নিয়ে আসলো অথবা পাশে কোনো একটা টয়লেটের ব্যবস্থা থাকলে সেই স্পেসটা আমাদের দেওয়া দরকার। আমাদের হোটেলে ভাঙানো হয়েছে, যতগুলো কাজ আছে সব সামনের গুলো ভেঙে গেছে। আর যারা প্রোটেস্ট করছে তারা সব আমাদের রুম ভেঙে ফেলছে, শুধু একটা করে নাই যেটাতে আমরা ছিলাম। আল্লাহ মাহবুব বাঁচিয়ে দিছে আমাদেরকে। আমরা হলো ইনশাল্লাহ আজকে আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হইতে। আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে আমাদেরকে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা কিন্তু দেখাচ্ছি সেনাবাহিনীর গাড়ির অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি, যে গাড়িগুলোকে খাগড়াছড়ি থেকে নিরাপত্তা দিয়ে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করাবে। অর্থাৎ খাগড়াছড়ি থেকে সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা সামনে থাকবে এবং পিছনে এই পর্যটক যারা রয়েছে, বিভিন্ন বয়সী যারা পর্যটক রয়েছে, তাদেরকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেবে সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর একটি টিম খাগড়াছড়ির শেষ মাথা পর্যন্ত যাবে, এরপরে গাড়িগুলো যে যার মতো গন্তব্যস্থলে চলে যাবে, এরকমটি কিন্তু জানানো হচ্ছে বারবার করে। এবং হোটেলের জায়গায় তারা দিতে পারছে না। তখন এক রুমে আমরা 8-10 জন করে শেয়ার করেছিলাম। এটা তো আমাদের আসলে চিন্তা ছিল না। এই ভোগান্তি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাই আমরা বুঝতে পারছি না। এখনো এখানে এসে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। আমাদের সবাই অফিস আছে, আমাদের সবারই কার্যক্ষেত্র আছে, সেখানেও ফিরে যেতে হবে, ওখানেও আমাদের চাপ আছে। কিন্তু এখনো অনিশ্চিতভাবে আমরা বসে আছি, কখন যে আমরা বাসায় যেতে পারবো, কখন যে বাস ছাড়বে, কখন যে নিরাপত্তা সহকারে জীবনটা নিয়ে যে আমরা ঢাকায় ফেরত যাব, সেটারই আমরা কোনো কুল কিনারে পাচ্ছি না আর কি।